আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি। চলুন আজকের ভিডিওটা শুরু করি। আজকে প্রথমবারের মতো শাশুড়ি মার সাথে দেখা করতে যাচ্ছি। জানি না কপালে কি আছে, বিয়ের পরে প্রথম শাশুড়ির সাথে দেখা করতে যাব, তাও হচ্ছে এয়ারপোর্টে। আমার শাশুড়ি হচ্ছে হজে যাচ্ছেন উমরা পালন করার জন্য। এখন আপনাদের অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে যে এয়ারপোর্টে কেন প্রথমবারের মতো দেখা করতে যাচ্ছি, তাহলে কি বিয়ের পর শাশুড়ির সাথে দেখা হয়নি? না, তাহলে এই উত্তর হচ্ছে আমাদের সম্পর্কটা হচ্ছে রিলেশনশিপের, যার কারণে এখনও ওইভাবে শ্বশুরবাড়ির কারোর সাথে পরিচয় হয়নি। তবে এখন আস্তে আস্তে পরিচয় শুরু হচ্ছে, শাশুড়িকে দিয়ে হচ্ছে শুরু। এরপর ইনশাআল্লাহ সব কিছু ঠিক থাকলে অবশ্যই শ্বশুরবাড়ির সবার সাথে যোগাযোগ হবে। আমার বাসা থেকে এয়ারপোর্ট যেতে হচ্ছে বাসেও যাওয়া যায়, সিএনজিতেও যাওয়া যায়। তো বাসে করে এসে এখন সিএনজিতে করে হচ্ছে এয়ারপোর্টে ঢুকতেছি। আমার হাতে একটা কার্টুন আছে, কার্টুনের মধ্যে হচ্ছে আমার হাজব্যান্ডের জন্য কিছু ইম্পর্ট্যান্ট জিনিস আর তার পছন্দের হাঁসের মাংস এগুলো রান্না করে দিয়েছি। জানি না আমার শাশুড়ি ওখানে গিয়ে পৌঁছানোর পর এইটা ঠিক থাকে কি না, কেননা ওখানে যেতে আমার শাশুড়ির কতক্ষণ লাগে সেটা আমি ঠিকঠাক মতো জানি না। তারপরেও এত কষ্ট করে সব কিছু মিলিয়ে তার পছন্দ অনুযায়ী হাঁসের মাংস রান্না করে দেওয়ার চেষ্টা করেছি। এখন যদি তার কিসমতে থাকে, তার যদি নিয়তিতে থাকে এইটা খাওয়ার, তাহলে তো সে অবশ্যই পাবে। আমি দোয়া করি যেন ততক্ষণ পর্যন্ত এটা ঠিকঠাক থাকে। আর আমার শাশুড়ি যেহেতু উমরাতে যাচ্ছে, তো আমার হাজব্যান্ড হচ্ছে রিয়াদে থাকে, আর আমার শাশুড়ি তো এখন মক্কায় যাবে। তো আমার শাশুড়ির ছোটোবেলায় হচ্ছে আমার হাজব্যান্ড যখন অসুস্থ হয়ে গিয়েছিল তখন মানত করেছিল আর কি, যে আমার শাশুড়ি যদি ও সুস্থ হয়ে যায়, মানে আমার হাজব্যান্ড যদি সুস্থ হয়ে যায়, তাহলে আমার শাশুড়িকে নিয়ে একসাথে হজ করবে। সেই জন্যই হচ্ছে এয়ারপোর্টে আসা। আর দ্বিতীয় কারণটা হচ্ছে শাশুড়ির সাথেও দেখা হয়নি, এবারের প্রথম হচ্ছে দেখা হবে। আমি ওনাদের আসার প্রায় 15 মিনিট আগে চলে আসছি। এসে হচ্ছে এখানে বসছি। ওয়েদার আজকে প্রচণ্ড খারাপ, বৃষ্টি হচ্ছে। আর আপনারা দেখলেই বুঝবেন আকাশের কি একটা অবস্থা। বৃষ্টি কোনো আজকে কমাকমির মধ্যে নেই, বৃষ্টি হচ্ছে তো হচ্ছেই। তো আমার শাশুড়িকে ফোন দিলাম, তো উনি বললো যে উনি এয়ারপোর্টে ঢুকে গেছে, এখন 1 নাম্বার গেটের কাছে আছে। তো যেহেতু আগে থেকে পরিচয় নেই বা দেখি নেই, সেজন্য হচ্ছে খুঁজতে একটু প্রবলেম হয়েছে। এই তো এই যে খুঁজে পেলাম। ওনাদের সাথে আরও অনেকজন আছে, তারা হচ্ছে এখনও অন দ্য ওয়ে। আর এই হচ্ছে আমার দেবরের মেয়ে, মেজোজন, মানে প্রথম হচ্ছে ছেলে, তারপরে হচ্ছে মেয়ে, মেয়ে লাবিবা। এই পাশে হচ্ছে আমার দেবর, সামনে শাশুড়ি দাঁড়ানো, সাথে যা আছে, কিন্তু যা ক্যামেরার সামনে আসতে চায় না। তো ভাইয়া হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে চলে যাবে, আর আমার যা হচ্ছে থাকবে, কারণ যে টিম লিডারের মাধ্যমে যাচ্ছে সেই টিম লিডার আসতে লেট হওয়া পর্যন্ত উনি থাকবে। আর আমি একটু পরে চলে যাব, আমি আসছি, এখানে এগুলো কাজগুলো শেষ হয়ে গেলেই হচ্ছে আমি এখান থেকে বের হয়ে যাব। এর মধ্যে হচ্ছে উনি ট্রলি নিয়ে আসছে, কারণ আমার শাশুড়ি বয়স্ক মানুষ, দাঁড়িয়ে থাকতে সমস্যা হয়। তো ব্যাগগুলো আর লাগেজগুলো উঠানোর পরে উনি পাশেই বসে আছে। আসলে উনি এতটাই নার্ভাস যে উনি রাত্রে থেকে খাওয়া দাওয়া মনে হয় যে অফ করে দিছে, আর ওনার শরীর এত কাঁপতেছিল, এতটাই নার্ভাস হয়ে গেছে। এর মধ্যে ওনাদের টিম লিডার ফোন দিল যে ওনাদের আসতে প্রায় অনেকক্ষণ সময় লাগবে, যার জন্য আমি বাসায় চলে যাচ্ছি। আর একটু পরপর আমার হাজব্যান্ড আমাকে কল দিচ্ছে, যেহেতু ওয়েদার ভালো না, তো কখন আবার জোর গতিতে হচ্ছে বৃষ্টি নামে, তখন হচ্ছে বের হওয়া যাবে না। এই জন্য আমি আমাকে বিদায় দিয়ে এখন হচ্ছে বাসার উদ্দেশ্যে রওনা করলাম। এখন আপাতত আমার শাশুড়ির কাছে আমার যা থাকবে যতক্ষণ না ওনাদের লিডার আসে। তো আর কি, ভালো থাকবেন।